সকালে নাস্তার জন্য চলে এসেছি। আর সকালে প্রতিদিনই নারীদের রান্নাবান্না কাজ থেকেই থাকে। সকালে আজকে মজাদার একটা নাস্তা তৈরি করব, সেজন্য আমি চাল নিয়ে এসেছি। চালগুলো রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম। এখানে আতপ চাল আর ভাতের চাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম। এখন ব্লেন্ড করে নেব। সকাল সকাল চাল ব্লেন্ড করে তারপর নাস্তা তৈরি করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালবেলায় নাস্তা তৈরির জন্য সব কিছু তৈরি করে নিলাম। এখন নাস্তাটা আস্তে আস্তে রেডি হয়ে যাবে। এখানে চালগুলো সব ব্লেন্ড করে নিয়েছি। আজকে চিতই পিঠা বানাবো সকালবেলা, আর সাথে থাকবে মুরগির মাংসের তরকারি। মুরগির মাংস দিয়ে আজকে চিতই পিঠার নাস্তা করা হবে সকাল সকাল। আর কালকে রাতে আমার ননদের হাজব্যান্ড এসেছে, তার জন্য বিশেষ করে এই নাস্তাটা তৈরি করছি। আমরাও সাথে সাথে সব একসাথে একই নাস্তা করে নেব। এখানে মুরগি রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর কাঁচামরিচ দেওয়া হয়েছে, সাথে দারচিনি এলাচি লবঙ্গ সব ধরনের গোটা গরম মশলা দিয়েছি। আর মুরগির মাংসটা আমার শাশুড়ি মা রান্না করছে। মূলত নাস্তাগুলো আমার শাশুড়ি মাই রান্না করবে, আমি সব কিছু রেডি করে দিয়েছি। এরপর আমি বাহিরের যত কাজ আছে সেগুলো করে নেব। আর আমার শাশুড়ি মা নাস্তাটা তৈরি করে নিচ্ছে। এখানে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছে, তারপর দিয়ে দিল মুরগির মাংসগুলো দিয়ে সাথে কিছু আলু দেবে। আর চিতই পিঠা দিয়ে কিন্তু আলু আর ঝোল দিয়ে খেতে বেশি মজার হয় মাংসের চেয়ে। মাংসের আলু আর ঝোলটাই বেশি খেতে ভালো লাগে, সেজন্য এখানে বেশ কিছু আলু দেব। বাচ্চারাও আলু খেতে অনেক পছন্দ করে। আর আমাদের বাড়িতে সবাই নতুন আলু দিয়ে মাংস রান্না করলে অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে আমরা মাংসের মধ্যে আলু ছাড়া রান্না করি না, আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করলে আমাদের বাড়িতে সবাই অনেক বেশি পছন্দ করে। এখানে আলুগুলো দিয়ে দিচ্ছে, বেশ অনেকগুলো আলুই কেটে নেওয়া হয়েছে। আলুগুলো দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে তারপর ঝোলের পানি দিয়ে দেবে। এভাবে আমরা সবসময় মাংস রান্না করে থাকি। আর যখন রোস্ট রান্না করি তখন আর কি আলুটা দেওয়া হয় না, কিন্তু বিশেষ করে গরুর মাংস কিংবা মুরগির মাংস সব মাংসতেই কিন্তু আমরা আলু দিয়ে থাকি। এই তো আলু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হবে। আর একটু একটু ঝোল আছে, এই ঝোলটা পুরোপুরিভাবে শুকিয়ে গেলে তারপরে এখানে আমরা ঝোলের পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিন্তু মাংসগুলো কষানো হয়েছে। এই তো তেল ভেসে উঠেছে, মাংস কষানো হয়ে গিয়েছে। এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিল। পাশাপাশি কিন্তু অন্য চুলায় আমাদের পিঠাও তৈরি হচ্ছে। পিঠাগুলো খুব সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই তো এখানে আরেকটু ঝোলের পানি দিয়ে দিচ্ছে, যেহেতু চিতই পিঠার মধ্যে কিন্তু ঝোলটা অনেক বেশি লাগে, তাই একটু ঝোল ঝোল করে রান্না করবে, সেজন্য দেখে দেখে ঝোলটা দেওয়া হচ্ছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। যখন হয়ে যাবে মাংসটা তখন জিরে গুঁড়া দিয়ে নামিয়ে নেওয়া হবে। এই তো মাংস তরকারিটা প্রায় হয়ে এসেছে, আর একটু পরে কিন্তু জিরে গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নেওয়া হবে। এখন চুলাটা অফ করে দেওয়া হবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। মাংস রান্না হয়ে গিয়েছে, আর এখন আমরা পিঠাগুলো তো পাশাপাশি বানিয়ে নেওয়া হচ্ছে। এখানে কিন্তু আমার শাশুড়ি মাই পিঠাগুলো বানাচ্ছে। পিঠাগুলো এখন দিয়ে দিল, তারপর একটু পরে কিন্তু একবারে ফুলকো ফুলকো চিতই পিঠা হয়ে যাবে। এই তো আমাদের পিঠা তৈরি হয়ে গিয়েছে। এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হবে। আর পিঠা প্রায় বানানো হয়েও এসেছে, অল্প একটু পিঠা বাকি আছে। এগুলো বানানো হয়ে গেলে আমরা সবাই একসাথে নাস্তা করে নেব। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন এবং সুন্দর একটা কমেন্ট করে দিবেন। আর কমেন্ট করে লাইক করে দিবেন, তাহলে কিন্তু আমি ভালো ভালো কাজ করার উৎসাহ পাই। আমার কাজ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো পিঠাগুলি এভাবে একে একে সব বানিয়ে নেওয়া হচ্ছে। আর পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে আজকের বানানো। এই তো এই পিঠাটাও তৈরি হয়ে গেল। একে একে এইভাবে সব নাস্তা রেডি হয়ে গিয়েছে। এখন সবাইকে আমি নাস্তা দিয়ে দিচ্ছি। আর সকালের অন্যান্য কাজগুলো ছিল সেগুলো আমি পাশাপাশি করে নিয়েছি। ঘরটর পরিষ্কার করা হয়ে গিয়েছে। এই তো মুরগির মাংস এখানে কিন্তু অনেকেই নাস্তা খাওয়া হয়ে গিয়েছে। আর যারা যারা বাকি আছে তারাও নাস্তা করে নেবে। এই তো পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে, এখন টেবিলে নাস্তা দিয়ে দিয়েছি। সবাই একসাথে এখন নাস্তা করে নেব। আর সকালের নাস্তাটা তাড়াতাড়ি হয়ে গেলে কিন্তু অন্যান্য কাজও খুব তাড়াতাড়ি হয়, তাই খুব তাড়াতাড়ি নাস্তাটা তৈরি করে নিয়েছি। আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।